পূর্বৈরপি মুনিগণৈর্ভক্তি নিপুণৈঃ শ্রুতে গূঢ়াং প্রেমোজ্জ্বলরসফলাং ভক্তিলতিকাম অহো প্রভুরতিকৃপাভি গৌরে প্রকটয়ন শচী শুনু কিং মে নয়ন শরণিং ইয়াস্যতি পুনঃ। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভুর পরম পূজ্যপাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ, তিনি তার স্তবাবলী গ্রন্থে প্রারম্ভে শচী শুনু অষ্টকী মহাপ্রভুর অবতরণের কারণ, তার ভক্তবাৎসল্য, সন্ন্যাস মূর্তির মোহনতা, সর্বাকর্ষকতা আর মহাবদান্য প্রভুর অবদানের বৈশিষ্ট্য, গরিমা ইত্যাদি বিষয়ে বর্ণনা দিচ্ছেন। নীলাচল লীলায় প্রবেশ করবেন, কারণ শ্রীপাদ পেয়েছেন নীলাচল বিহারী রূপে, সন্ন্যাসী বিভূষণ রূপে। সন্ন্যাস মূরতিতেই আকর্ষণ বেশি, কারণ তিনি কৃপা পেয়েছেন ওই স্বরূপে। সেই বর্ণনাতেই আবেশ। আমরা জানি সন্ন্যাস নিয়ে প্রভু শান্তিপুরে 10 দিন থাকলেন। সবাই এলেন, কিন্তু নিতাই চাঁদ বললেন একজনকে ছাড়া, উনি যেতে পারবেন না। এ কথা শুনে সঙ্গে সঙ্গে মাটিতে আছড়ে বললেন গৌরবল্লভা, গৌরবক্ষ বিলাসিনী, আমি কি এতই দোষিনী? আমি তো আগেই বলেছিলাম প্রাণনাথ প্রাণবল্লভ, তোমার মা তো সংসারের বাধা নয়, বৃদ্ধা জননী, আমি বাধা। তো আমি সংসারের থেকে উঠে যাচ্ছি, না আমি গঙ্গায় ডুব দিচ্ছি, তাহলে তো আর তোমার সংসার বলে কিছু থাকবে না। গৃহে থাকলেই তাকে গৃহস্থ বলা হয় না। গৃহলক্ষ্মী বা গৃহস্বামিনী, গৃহকর্ত্রী, সহধর্মিনী, সহমর্মিনী, সহসাথিনী, জীবন সঙ্গিনী না থাকলে তাকে কেউ গৃহী বলে না। গৃহে থাকলেও তাকে উড়নচণ্ডী বলে। কেন বললেন? কোন তার চাল চূড়া কিছুই নেই। তো সেইটাই প্রিয়াজি এক সময় বোঝাতে চেষ্টা করেছিলেন। প্রিয়াজি আচার খেয়ে বললেন ভূতলে, এত জনসমুদ্রের মধ্যে বড় ঘরের মেয়ে, প্রভুর গৃহিণী মাটিতে আছড়ে পড়ে কাঁদছেন, এটা সইবেন কি করে শচীমা? প্রিয়াজিকে তুলে ঘরে নিয়ে গেলেন, বললেন বৌমা কি যে কথা হলো, শাশুড়ি বৌমা ভিতরে কি বললেন সেটা আমরা বহিরঙ্গ লোক জানবো কি করে? তারাই জানেন। আমি হয়তো এতটুকু বলেছেন, বৌমা তুমি চিন্তা করো না, আমি যখন শান্তিপুরে যাচ্ছি নিমাইকে ধরে নিয়েই আসি।
দোলায় উঠলেন তাড়াতাড়ি এসে সচিমা। আগে আগে শ্রীবাস পণ্ডিত, শুক্লাম্বর ব্রহ্মচারী, হরিদাস, চন্দ্রশেখর, আচার্য রত্ন, মুরারি গুপ্ত, বাসু ঘোষ আদি নদিয়ার যত পার্ষদ সকলেই চলেছেন শান্তিপুরের দিকে। যে নৌকায় 50 জন ধরে সে নৌকায় 100-150 লোক উঠে গেছে। নৌকার তো প্রাণ যায়, ডুবু ডুবু। নৌকার অপেক্ষা নেই, এত লোক ওপারে যাবেন, এত নৌকা কোথায়? আর নৌকা বাইতে বাইতেই তো সময় শেষ। সেকালের দিনে বৈঠা পাওয়া নৌকা। তো সকলে মনে মনে ভাবছেন নৌকা যতদূর ওপারে যাবে, যতক্ষণে এতগুলো লোক নিয়ে। আমরা নদিয়াবাসী গঙ্গার তীরে থাকি, আমরা সব সাঁতারে, বর্ষার গাঙে সাঁতার কাটা মানুষ। বহু লোক ঝাঁপ দিয়ে সাঁতার কেটে গঙ্গার ওপারে যাচ্ছে। প্রভুকে সুখ দিতে ওইদিকে সংকীর্তন, পিতাকে সুখ দিতে সন্ধ্যাকালে অদ্বৈত প্রভু মদন গোপালের আরতি হলো। প্রভু আরতি দর্শন করলেন। মাধবেন্দ্র পুরীপাতের স্থাপিত বিগ্রহ, শান্তিপুরের অধীশ্বর শ্রী মদন গোপাল দেব। এইবার অদ্বৈত প্রভু সন্ধ্যাকালে সংকীর্তনের ব্যবস্থা করেছে। প্রভু সংকীর্তন ভালোবাসেন, অনেকটা প্রকৃতিস্থ হবেন। অদ্বৈত প্রভু নিজে গাইছেন, কি খবরে আজি আনন্দ, চিরদিনে মন্দিরে মাধব মোর। এই পদ গিয়ে উনি নৃত্য করছেন। মাঝে মাঝে নৃত্য করতে করতে প্রভু বসে আছেন, প্রভুর চরণ ধরছেন। এতকাল আমায় ফেলে রেখে তুমি পালিয়েছ, খুব ঘুরে বেরিয়েছ, আজ তোমাকে ঘরে পেয়েছি, বেঁধে রাখবো, ছেড়ে দেব না। শান্তিপুরনাথের সঙ্গে সঙ্গে মুকুন্দ গাইছেন, মুকুন্দ দত্ত শ্রীহট্টের। তার স্নিগ্ধ কণ্ঠ, কোকিল বিনিন্দিত কণ্ঠ প্রভুর কীর্তনিয়া, মুকুন্দ মাধব বাসু। এখন কীর্তন শুনতে শুনতে প্রেমাবেশে প্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সখী, কানু গুণনিধি কোথায় পাবো? যদি পাখা থাকতো উড়ে গিয়ে পড়তাম। এইভাবে কত পদ গাইছেন বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, মুকুন্দ দত্ত। অদ্বৈত প্রভু নিজেও সঙ্গীতজ্ঞ। সংকীর্তন রসনমাদি, সংকীর্তন রসাবিষ্ট, সংকীর্তন রসপ্রিয়, সংকীর্তন রসলিপ্সু। সংকীর্তনে কুশল না হলে মহাপ্রভুর হৃদয় বিগলিত হয় না, মহাপ্রভুর কৃপা সহজে লাভ করা যায় না, সার্থক গৌর ভক্ত হওয়া যায় না সংকীর্তন প্রিয়তা বিনা। পরের দিন সকালে অনেকক্ষণ এইভাবে রাত কীর্তনানন্দে কেটে গেল। প্রভুকে বিশ্রাম দিলেন আচার্য গোসাই। পরের দিন সকালে মা শচী ঠাকুরানী আসছে। নদিয়াবাসী সকল পার্ষদগণকে সঙ্গে নিয়ে। মা আসছেন শুনেই প্রভু বাইরে ছুটে গেলেন পথের মাঝে। দীঘল হয়ে দণ্ডবত করে পড়লেন মায়ের সামনে, সাষ্টাঙ্গে দণ্ডবত। পথ প্রান্তে
মা পুত্রের মিলন হলো। 10 দিন অবস্থান করে আর পুত্রকে সহস্তে ভক্ষণ করালেন শচী ঠাকুরানী। সীতা দেবী আছেন, মালিনী দেবী আছেন, সবাই মিলে যুক্তি করলেন। সকলের প্রার্থনা, মা এখন নিমাইকে তুমি কি আদেশ দেবে? কি করতে হবে নিমাইকে? মা বললেন, বৎস তুমি বিশ্বরূপের মতো নিষ্ঠুর হইও না। আমি তোমাকে সন্ন্যাস ছাড়িয়ে নবদ্বীপেও নিয়ে যেতে পারি না, সেটাও লোকনিন্দা। যখন তুমি সন্ন্যাস নিয়েছ, আমি কি করে বলি ধর্মপথে পা বাড়িয়েছ? আমি কি করে বলি যে তুমি আবার ঘরে ফিরে চলো এই বেশভূষা খুলে ফেলে? শোনো, তুমি নীলাচলে বাস করো, শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ধামে। আমি যে তোমায় আমি তোমায় সংসারে নিয়ে গেলে আমার সুখ হয় বটে, বৃদ্ধাবস্থা, কিন্তু তোমাকে নিন্দা করবে সবাই। নবদ্বীপ নীলাচল তো খুব বেশি দূর না, কত হবে? 500 কিলোমিটারই হবে। নবদ্বীপ নীলাচলের দূরত্ব কত? 700 কিলোমিটার। যাই হোক, এখন শোনো, যাতায়াতেরও পথ আছে, দুর্গম নয়, পাহাড় পর্বত জঙ্গল তেমন কিছু নেই। মাঠঘাট নদী নালা তো আছে। কখনো তুমি গঙ্গায় স্নান করতে আসবে মাঝে মাঝে, এতে তোমার ধর্ম রক্ষা হবে, আর শ্রীক্ষেত্রে থাকবে, ভক্তগণের যাতায়াত আছে। এইভাবে ক্ষেত্রবাসীর আদেশ করলেন মা। অদ্বৈত ভবনে অপূর্ব নর্তন কীর্তন বিলাস। আমরা চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গলাদিদের বর্ণনা পাই। মহাপ্রভুর কি অপূর্ব সংকীর্তন বিলাস লীলা। চরণের আঘাতের শব্দে দিগন্ত মুখরিত, পৃথিবী যেন কাঁপছে নৃত্যের তালে তালে, ডগমগ ডগমগ করছে। ধরণী ধরেন্দ্রের পদবিক্রম, নয়নের জল যেন মনে হচ্ছে বিন্দু বিন্দু বৃষ্টিপাত হচ্ছে, চারিদিকে ভিজে যাচ্ছে, পৃথিবী পঙ্কিল হচ্ছে। মাঝে মাঝে অট্ট হাসির ছটা, হুঙ্কার। আকাশে বাতাসে যেন চন্দ্র কিরণের ঝলমলি, অঙ্গের থেকে লাবণ্য, পরিধানে সুন্দর গৈরিকাম্বর ঝলমল ঝলমল করছে ওই সোনার অঙ্গে। সাগরের তীরে আর কুসুম কাননে নৃত্য করছেন এই দেবতা কে? সন্ন্যাসী স্বরূপে লীলা করছেন এই পরম দেবতা কে? মহাজন প্রশ্ন করেছেন। কি অদ্ভুত রস! শ্রীহরি আজ নিজে আচরণ করে রাধা চরণ কমলে ভক্তি বিস্তার করছেন, রাধা চরণে ভক্তি দিচ্ছেন। এই তো মহাপ্রভুর সন্ন্যাস লীলার আসল কারণ। এক হচ্ছে জীব উদ্ধার, আর হচ্ছে রাধা প্রেম রস মধু আস্বাদন বিতরণ। শচীমা শান্তিপুরে বিদায় দিয়ে আবার দোলায় করে নবদ্বীপে এলেন, নিজের পুত্রকে নিজেই বিদায় দিয়ে এলেন। নদিয়া অন্ধকার হয়ে গেল,
দীর্ঘ 24 বছর ধরে চলছিল প্রভুর মধুর নদিয়া লীলা। সেই নদিয়া লীলার উপরে যেন একটা পর্দা এসে গেল। এখন প্রেমিক দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। নিত্য নদিয়া লীলা, লীলা এখনো চলছে, কিন্তু পর্দার আড়ালে তুমি লুকাইয়ে করিছ খেলা। নবদ্বীপ চন্দ্র আজ হলেন নীলাচল চন্দ্র। নদিয়ার আকাশে সমুদিত গৌরাঙ্গ প্রভু উদিত হলেন নীলাচলের আকাশে এসে। তাহলে কি নবদ্বীপের আকাশ শূন্য হলো? বলেন কদাপি নয়। কিন্তু নরলীলার মাধুর্যে এখন দেখা যাচ্ছে না। স্বাদের নবদ্বীপের কুঞ্জবন শুকিয়ে গেল, সংকীর্তনের কলতান যেন থেমে গেল, ভক্তবৃন্দ মুহ্যমান হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ়। রইল তপ্ত নিঃশ্বাস আর অনবরত অশ্রুপাত। এটা আশা করেননি ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবী। উনি ভেবেছিলেন মা যখন গেছেন, বিশেষত আমাকে কথা দিয়ে গেছেন, তখন শান্তিপুরে নিমাইকে ছেড়ে উনি আসবেন না, নিমাইকে নিয়েই আসবেন। প্রাণবল্লভকে উনি জোর করে ধরে নবদ্বীপে নিয়ে আসবেন। মার ক্ষমতা আছে, উনি মায়ের মাতৃভক্ত, মায়ের আজ্ঞা লঙ্ঘন কিছুতেই করবেন না। অন্তত দূরের থেকে একবার দর্শন তো পাবো। যখন শান্তিপুরে এসেছেন তখন গঙ্গার এপারে নবদ্বীপেও আসবেন। কিন্তু মা যখন একা ফিরে এলেন, ক্রন্দনরত অবস্থায় প্রিয়াজির সেই আশা নিরাশায় পরিণত হল। তখন যে বিরহ, যে শোক, যে তাপ, জ্বালামুখীর প্রবাহের মতো। পাগলিনী প্রায় থাকে নিরন্তর আহার মাত্র কণিকা, পারি না দেখিতে মুখখানি তার যেন নবীন কুসুম কলিকা। প্রিয়াজির অদ্ভুত বিরহ। সব গৌর পার্শ্বদেই বিরহ আছে। মহাপ্রভুতেও রাধাভাবে বিরহের চরম প্রাধান্য। লোককূপে রক্তোদ্গম, দন্ত সব হালে কর্মাকৃতি অনুভব, সিন্ধুতে পতন, মুখাব্জ ঘর্ষণ। কিন্তু প্রিয়াজির যে বিরহ, আহার নিদ্রা বেশভূষা সব কিছু ধীরে 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 ত্যাগ করেছেন তিনি। একটা কথা বারবার জিজ্ঞাসা করছেন, মাগো আমায় বলে দাও, যার পতিদেবতা সন্ন্যাসী হয়েছে তার স্ত্রীর কি করণীয়? সচিমা কত আদর করেন, বধূ যেন তার নয়নের মণি। কিন্তু বিরহ ব্যথার কিছুতেই উপশম হয় না। মুখে নাহি বা ঝরে দুটি আখি, কি জ্বালা সহিছে বালিকা। যেদিকে তাকাই বিষাদের ছায়া, রহিছে ভুবন ভরিয়া। এই নবদ্বীপে শচী অঙ্গনের অবস্থা। থেমে গেল নদিয়ার পথে পথে শ্রীবাস আঙিনায় মধুর সংকীর্তনের কলতান। নিস্তব্ধ শ্রীবাস শব্দ। আর রাত জেগে জেগে কেউ কীর্তন করে না। নদিয়াবাসীর ঘরে থেমে গেল তুমুল কীর্তন নিনাদ, শুধু থাকলো তপ্ত বিরহাশ্রু। হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা নবদ্বীপ চন্দ্র। হে নদিয়াবাসীর নয়ন তারা, হে শচীনন্দন, হে সংকীর্তন বিহারী, তোমার সেই মধুর নবদ্বীপ লীলা আর কি আমরা দেখতে পাবো না? চারিদিকে বিষাদের ছায়া আর হাহাকার, দীর্ঘ নিঃশ্বাস ছলে যেন বায়ু বইছে।
নদিয়া নগরীতে বৃক্ষ লতা বিটপি বিতান বাগিচা সব যেন মনে হচ্ছে কালিমা লিপ্ত। লতা পাতা জীবজন্তুগুলোর দিকে তাকানো যাচ্ছে না, তারা যেন মুহ্যমান, শুকিয়ে যাচ্ছে, শ্রীহীন হয়ে গেছে। সোনার নদিয়া যেন বিরহ অনলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক কৃষ্ণ মথুরায় গেলে বৃন্দাবনের যে অবস্থা হয়েছিল, যমুনা ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো, গিরিরাজ গোবর্ধনের উচ্চতা দিন দিন কমে যাচ্ছে। গোবিন্দের বিরহে গিরিরাজ গোবর্ধন ফেটে চৌচির হয়ে গেল, যেন কাঠ হয়ে পড়ল। শিলাগুলো সব খণ্ড 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 হয়ে আছে। বৃক্ষলতাগুলি শুকিয়ে যেতে লাগলো। থেমে গেল বিহগকুলের কলকাকলি। বৃন্দাবন ধীরে 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 একেবারে একটা জঙ্গলে পরিণত হয়ে গেল। আজ নদিয়ার অবস্থাও তাই। সকলই রয়েছে, শুধু নাহি এ এক, নাহি শুধু জীবের জীবন সেই জগতের বিধু। শ্রীমন নবদ্বীপ কিশোর চন্দ্র আজও আমরা গাই সেই বিরহ গীতি। অনাথ বিশ্বম্বর নাগরেন্দ্র, হা শ্রী শচী নন্দন চিত্ত চৌর। হে চিত্ত চোর, কোথায় পালালে? প্রসিদ্ধ হে বিষ্ণু প্রিয়েশ গৌর। সেই গঙ্গা গৌর গরবিনী, গৌর চরণ রজ ধূসরিতাঙ্গী, সেই গৌর চরণামৃত রূপিণী, সেই শ্রীবাসাঙ্গিনা, সেই শচীর পূর্ণ অঙ্গন, সেই ভক্তবৃন্দের আলয়, সমস্ত পার্ষদগণ, হরিনাম সব কিছুই আছে এবং চিরদিনই থাকবে। ধাম তো পালাবে না। ধাম কোথায় পালাবে? ধাম চিরদিন আছেন, চিরদিন থাকবে। কিন্তু সব জিনিসের ভিতরটা কিরকম যেন প্রাণহীন, শূন্য 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 হয়ে গেল। নিমাই জগৎ জীবন। সারা বঙ্গদেশ জুড়ে অন্ধকার নেমে এলো। মহাপ্রভুর গার্হস্থ লীলা আর কেউ দেখতে পাবেন না, পেলেন না। সেই গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মূরতি, প্রেম অবতার গৌরাঙ্গ আমার প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া, মিলিয়াছে ভালো মূরতি যুগল, মাখামাখি সুধা দিয়া। যুগল মিলন প্রেম আবাহন, পীড়িতের ছড়াছড়ি, কৃপানিধি গোরা প্রেম রসে ভরা, তনুখানি মনোহারি। প্রেমময়ী দেবী পীড়িতের ছবি আঁকা যেন তুলি দিয়া, অমিয়ার খনি হৃদয়ে হৃদয়ের মণি আছে যেন জড়াইয়া। তরঙ্গে তরঙ্গে চলিয়াছে রঙ্গে প্রেমধারা অবিরত, মিলিয়া মিশিয়া চলে অবিরত লহরী লীলার মতো। এই যে প্রভুর গারস্থ লীলা, এটা আর নয়নগোচর হলো না, ভেঙে গেল সংসার। কি মধুর নদিয়া লীলা! আর আমাদের উপাস্য তো নদিয়া লীলাই, আমাদের প্রাপ্তি তো নদিয়া লীলাই। কিন্তু আস্বাদন মাধুর্যে নীলাচল লীলা কম নয়। কারণ নীলাচল লীলা তিন বাঞ্ছা প্রপূরণ এবং বিতরণ লীলা ব্যাপকভাবে। আজ বিশ্ববিধাতা জগতের মাতা মিশিয়াছে এক সঙ্গে, ভাবনা কি আর পাপী দুরাচার, হাসো খেলো মহারঙ্গে। রাধাভাব কান্তি নিয়ে গৌরাঙ্গ হলেন, আর মহাশক্তিময়ী মহালক্ষ্মী স্বয়ং ভূদেবী তিনি বিষ্ণুপ্রিয়া রূপে।
জগৎ জননী বিষ্ণু প্রিয়া ধ্বনি, আমাদের পতিতের ত্রাতা গোরা, পাতকি তরাতে এসেছে ধরাতে, আয় সবে আয় তোরা। তো মহাপ্রভু নীলাচলের পথে চললেন। হরিনাম করলেই প্রভু ছুটে এসে আর আত্মদান করবেন। আমরা মহাপ্রভুর করুণায় লাভ করব রাধা কৈঙ্কর্য। এটাই গৌরলীলার তার কৃপার সুফল। রাধারানীর দাসী বানিয়ে দেবেন, সেবিকা বানিয়ে দেবেন মহাপ্রভু, সবাই মিলে। মহাপ্রভু নীলাচলের পথে চলতে চলতে কপতেশ্বরের দণ্ডটি ভঙ্গ করে ভার্গী নদীতে ভাসিয়ে দিলেন নিতাই চাঁদ। কেন ভাসালেন? পরম উদ্দণ্ড নিত্যানন্দ প্রভু হুঙ্কার করে দণ্ডটির সঙ্গে কথা বলতে বলতে আছাড় দিয়ে দণ্ডকে ভেঙে ফেলে কপতেশ্বর মন্দির নিকটে। ভার্গী নদী আজও আছে। দণ্ডভঙ্গ লীলায় পরম গম্ভীর, সেই জন বুঝে যার চিত্ত হয় ধীর। গৌরলীলা অতি গম্ভীর। ধীর চিত্ত না হলে গৌরলীলা বলা যায় না, বোঝা যায় না। গৌরলীলা কৃষ্ণলীলা সে করে বর্ণন, যার হন গৌর কৃষ্ণ প্রাণধন। গৌরাঙ্গ কি আপনার প্রাণধন, প্রাণ সর্বস্ব? আপনি কি গৌর মন্ত্রে দীক্ষিত? গৌর মন্ত্র জপ করেন? নিতাই মন্ত্র জপ করেন? নিতাইয়ের গায়ত্রী জপ করেন কি? বলেন না, করি না। বলে তাহলে গৌর নিত্যানন্দের লীলা বুঝবেন না। রাধারানীর মন্ত্রে দীক্ষিত আপনি? রাধারানীর মন্ত্র গায়ত্রী জপ করেন? তবে তা না হলে আপনি রাধারানীর লীলা কি বুঝবেন? গৌর লীলা কৃষ্ণ লীলা সে করে বর্ণন, গৌর কৃষ্ণ যার হন প্রাণধন। প্রাণধন না হলে বলা যাবে না, চিত্তে স্ফূর্তিও হবে না, ভালো লাগবে না, প্রলাপের মতো লাগে, গল্পের মতো লাগে। নিতাই চাঁদ আগেও স্মরণ করিয়ে দিয়েছেন জগাই মাধাই উদ্ধার লীলায়। যখন মাধাই কলসির কানা ছুঁড়ে মারল অবধূতের কপালে, শুনে প্রভু ক্রুদ্ধ হয়ে ছুটে এলেন। সুদর্শন সুদর্শন বলে হুঙ্কার করছে। সবাই দেখলেন আকাশে সুদর্শন এসে গেছে। চরণে পড়লেন নিতাই চাঁদ, প্রভু প্রভু প্রভু, প্রতিজ্ঞা ভুলে গেলে? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। তাহলে সুদর্শন সুদর্শন কেন করছ? এবার তোমার দণ্ড দেওয়া চলবে না, অস্ত্র ধরা চলবে না। প্রভু মাঝে মাঝেই প্রতিজ্ঞা ভুলে যান। সেবা বিগ্রহ নিতাই চাঁদ স্মরণ করিয়ে দেন। বলেন আমার কাজ তো দাসীর কাজ, প্রভুকে স্মরণ করিয়ে দেওয়া। অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। নিতাই চাঁদের লীলার গূঢ়তা। সেবা বিগ্রহ, সেবা রসে পাগল, আজ্ঞা পালনে পাগল পারা নিতাই। সংসারের পার হইয়া ওপারে যাবেন। ওপারে যাবেন কি? মহাসিন্ধুর ওপারে। ওপারের থেকে ডাক এসেছে, ডাকছে ওপারের লোক, বলছেন ওপারে চলো তাড়াতাড়ি। কোথায় গিয়ে? বলেন এই সাগরের থেকে আরেকটা সাগরে ডুব দেবেন। ওপারেও নাকি আরো বড় সাগর। এটা তো গোষ্পদ। চরণ আশ্রয় করলে এটা নাকি গোষ্পদ হয়ে যায়, গোখুরের গর্ত। তাহলে কোথায় যাবেন? খালে বিলে? বলেন ও আরো বড় সাগর আছে। সংসারের পার হইয়া ভক্তির সাগরে।
যে ডুবিবে সে ভজুক আমার প্রভু নিতাই চাঁদের, দিন গেলে নিত্যানন্দ যেই বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। এই তো প্রভু বলে যে একবারও নিত্যানন্দ নাম নেয় সে আমার প্রকাশ দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। মহাপ্রভু আবার ভুলে গেলেন। কাজী দমনের দিন প্রভু রেগে গেলেন। কাজীর বাগান ভেঙে চুরে অস্থির করছেন। শেষে শরণ নিল কাজী। প্রভু কৃপা করে ভববিরিঞ্চির দুর্লভ প্রেম ভক্তি তাকে দিলেন। কাজী বললেন আর কেউ কোনোদিন সংকীর্তনে নিষেধ করবে না। নিতাই চাঁদ দণ্ডের সঙ্গে কথা বলছেন, সন্ন্যাস নিয়ে প্রভু আবার ভুলে গেলেন। হাতে একটা দণ্ড, বাঁশের দণ্ড। প্রভু বলছেন এটা কায় দণ্ড, বাক্য দণ্ড। মনকে দণ্ড দিতে সন্ন্যাসীর দণ্ড ধারণ করতে হয়। বেশ ভালো কথা। নিতাই চাঁদের হাতে দণ্ড, প্রভু ভিক্ষা করতে গেছে। এখন নীলাচল একেবারেই কাছে। নিতাই চাঁদ দণ্ডের সঙ্গে কথা বলছেন, আরে দণ্ড, তুই তো বড় উদ্দণ্ড, তুই জানিস না আমার প্রভুর সন্ন্যাসটা কপট সন্ন্যাস। অহহ কপট সন্ন্যাস বিষম। তুই কি ওনার বাক্যদণ্ড করবি নাকি? না প্রভুর মনদণ্ড করবি, না দেহদণ্ড করবি? প্রভু কি আমার সন্ন্যাসী নাকি? এ তো কপট সন্ন্যাস। জীব উদ্ধারের জন্য এই লীলা। তো আমি যাকে হৃদয়ে বহন করি সতত, তিনি তোমায় বহন করবেন। শেষ পর্যন্ত এই দৃশ্য আমাকে দেখতে হবে। সন্ন্যাসীগণ দণ্ড ধারণ করেন সেটা সংযমকে, বেগগুলিকে দমন করতে। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূরবার, এই ছয় বেগ যে বা করে দমন, সেজন করিতে পারে পৃথ্বী শাসন। তো এই ছয় বেগ মানবের শত্রু। এই দণ্ড দিয়ে শাসন করতে হবে ছয় বেগকে, নাকি শুধুমাত্র প্রদর্শনের জন্য? তা তো না, এটাই ত্রিদণ্ডের রহস্য। কিন্তু কপট সন্ন্যাসী শিরোমণি, ওনার বেলায় এসব কথা চলে না। নিতাই চাঁদ বললেন, আমি যাকে হৃদয়ে বহন করে বেড়াই তিনি তোকে বহন করবে? অসম্ভব। প্রচন্ড বেদনায় নিতাই চাঁদ হুঙ্কার করে আর দণ্ডকে আছাড় মেরে খণ্ড খণ্ড করে দিলেন। অবধূত প্রতাপে প্রচন্ড। জগদানন্দ এসে জিজ্ঞাসা করলেন, দণ্ড ভাঙল কে? বুঝতে পারলেন। রেগে গড়গড় হয়ে প্রভুর কাছে নিয়ে ভাঙা দণ্ডটা ফেলে দিলেন জগদানন্দ। প্রভু বললেন, জগা, পথে কারো সঙ্গে কোন্দল করেছিলে, ঝগড়া করেছিলে? জগদানন্দের স্বভাব একটু ঝগড়ুটে। কেউ কিছু বললে উনি তাকে ঝাপট না মেরে ছাড়েন না। প্রভু ভাবলেন উড়িষ্যা দেশে আমরা উড়িষ্যা দেশে চলেছি, একটু কঠিন মাটি। জগদানন্দ বুঝি কারো সঙ্গে কোন্দল করল। দণ্ড ভাঙল কি করে? প্রভু ক্রুদ্ধ হয়েছেন। দণ্ড বিসর্জন দেওয়া হলো ভার্গীর জলে। ওই ভাঙা দণ্ড তো আর হাতে নিয়ে চলা যায় না, ওটা তো জোড়াও দেওয়া যাবে না। এখনো সেই স্থান রয়েছে, দণ্ডভঙ্গ ঘাট, কপতেশ্বর মন্দিরের নিকটে। প্রভু নিতাই চাঁদের উপরে ক্রুদ্ধ হলেন। নিতাই চাঁদ বললেন যে তুমি নৃত্য করতে করতে চলেছিলে রাস্তায়, আমার হাতে দণ্ড ছিল।
এখন তুমি তো জানো না, তুমি মূর্ছিত হয়ে পড়ে গেলে রাস্তায়, আমি তোমাকে ধরতে গিয়ে তুমি দুইজনে মিলে দণ্ডের উপরে পড়ে গেলাম, বাসখানা ভেঙে গেল। যদি সহ্য করতে না পারো, আচ্ছা আমাদের দুইজনের ভার বাস সইতে পারে? তো তুমি যদি সইতে না পারো, বাসখানা ভেঙেছি, আমায় তুমি দণ্ড দাও। মহাপ্রভু বললেন, বারে বা অবধূত, সন্ন্যাসীর মন্ত্রপুত দণ্ড, তাতে সর্বদেবতার অবস্থান, আর আপনার কাছে বাস হয়ে গেল। আমার আর কিছু ছিল না, এই দণ্ড সেটা ভেঙে গেল, অতএব আমার কারো সঙ্গে প্রয়োজন নেই, আজ থেকে আমি একাকী হয়ে গেলাম। আপনাদের যাওয়ার দরকার, আপনারা আগে যান, না আমি আগে যাই, আমি কারো সঙ্গে যাব না, আমার কেউ নেই, আমি এখন নিঃসঙ্গ। সকলে বললেন, প্রভু আপনি আগে যান, আমরা ধীরে ধীরে যাব। একা ছুটলেন নীলাচলের পথে। শ্রীপাদ আমার দণ্ডটা ভেঙে দিলেন, এটা আপনি তো ভালো করেননি। এই নিতাই চাঁদের দেখুন কি স্বভাব, মিথ্যে কথা বলে দিলেন, একেবারে ডাহা মিথ্যে কথা, যে তুমি তো সংকীর্তনের মাঝে নেচে নেচে চলেছ, আমায় আজ্ঞা দিলে, আর মাও তো আমাকে বলেছেন নিমাই যাতে মাটিতে পড়ে না যায়। তুমি নৃত্য কিন্তু করতে করতে যাচ্ছিলে, আমি ধরতে গেলাম, তোমায় কি আমি ধরে রাখতে পারি? দুইজনে পড়ে গেলাম দণ্ডের উপরে, খান খান হয়ে ভেঙে গেল। প্রভু বললেন, আর কারোর সঙ্গে আমার কাজ নেই। ছুটে গেলেন আলালনাথের পথে, আহা 18 নালার পথে। পুরীতে প্রবেশ করার সেতু 18খানা ছিদ্র আছে, নালা, ওই জন্য 18 নালা। ওটা ভার্গী নদীরই শাখা, শঙ্কুয়া নদী। বেশ, কেউ বলে যমুনা, কাকচক্ষু জল। বেশ, প্রভু বললেন, আমি সন্ন্যাস নিয়েছি, এবার বৃন্দাবনে যাব। এই আপনি আমাকে ভুলিয়ে শান্তিপুরে নিয়ে এলেন, সারা নবদ্বীপের লোককে ডেকে আনলেন, আমায় মায়ায় জড়াতে চান। জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চায়। আমি সন্ন্যাসীর কঠোরতা পালন করি, সবাই আমার উপরে অসন্তুষ্ট। দামোদর পণ্ডিত সবসময় আমাকে শাসন করে। অতএব তোমরা আগে যাও, আমি পিছনে যাব। বলেন, না প্রভু আপনি আগে চলুন, আমরা পিছে পিছে ধীরে ধীরে যাব। ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলেন। জগন্নাথ মন্দিরে এসে প্রবেশ করছেন, জগন্নাথ দেবকে আলিঙ্গন করবেন, লাফ দিয়ে ছুটে যাচ্ছেন চন্দনার গলের আগে। প্রতিমধ্যে মূর্ছা। সার্বভৌম ভট্টাচার্য এলেন, তার গৃহে নিয়ে যাও। সার্বভৌমের উদ্ধার হলো। তারপরেই তো প্রভু দক্ষিণ ভারত চলে গেলেন। সেখান থেকে বঙ্গদেশে এসে কানাইয়ের নাটশালা অব্দি গেলেন, আবার ফিরে এলেন। শরৎকালে ঝাড়খণ্ড পথে বৃন্দাবনে এলেন, প্রয়াগ কাশী হয়ে আবার নীলাচলে গেলেন। গমনাগমনে প্রভুর 6টি বছর কেটে গেল। বাকি রইল যে 18 বছর। তার ভিতরে প্রথম 6 বছর গণ্ডিচা মার্জন, রথাগ্রে নর্তন, জগন্নাথ দর্শন ইত্যাদিতে অতিবাহিত হলো। সুখের দিন দেখতে দেখতে ফুরিয়ে গেল। বাকি রইল 12 বছর। এটাই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টায় প্রভু শ্রীপাদ নিত্যানন্দ সুন্দরকে পাঠিয়ে দিলেন গৌর দেশে। 2 সেনাপতিকে পাঠাইলা বৃন্দাবন, শ্রী রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদকে, সব মহান্তগণকে পাঠিয়ে দিলেন। তোমরা গৌরে প্রচার করো, তোমরা বৃন্দাবনে ভজন করো, বৃন্দাবনকে সুন্দরভাবে সাজাও, লুব্ধতীর্থ উদ্ধার করো, বৈষ্ণব স্মৃতি প্রণয়ন করো, সদাচার দেখাও, সিদ্ধান্ত গ্রন্থ রসগ্রন্থ রচনা করো।
নিতাই চাঁদকে বললেন সংকীর্তনের প্রচার করুন, অবিচারে সকলকে নাম প্রেম দিন। প্রভু স্থির হয়ে গেলেন। এই 12 বছর রাধিকার শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। এই উদ্ধবকে দেখে রাধারানীর যে চিত্রজল্প ভাব, ভ্রমর গীতি দিব্যন্মাদ ভাব, সেই ভাব প্রকটিত হল। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাপ। এই নীলাচলে ব্রজমাধুরী গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ। যা বলেন সব উন্মাদের মতো, অর্থহীন কথা। রোম কূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালয়। রাত জেগে জেগে কত রাত জাগা যায়। স্বরূপ ঠাকুর, রামানন্দ রায় মহাশয়, আপনাদের কি গান কীর্তন আর শেষ হয় না? কথার কথা, দিনে হাড় ভাঙা পরিশ্রম, রাতেও একটু ঘুমোবার জো নেই। গোবিন্দ, এখন এরকমই হবে। তুমি একটু বিশ্রাম করো, আমি আছি। স্বরূপ সান্ত্বনা দেন। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালভ, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। শঙ্কর পণ্ডিতকে শোয়ালো হলো প্রভুর চরণতলে। 3 দ্বারে কপাট, কভু জাহির বাহিরে, কভু সিংহ দ্বারে পড়ে। কখনো দক্ষিণ দরজার কাছে গিয়ে পড়ছে, এখন যে জগন্নাথের রন্ধনালয় তার পিছে। কখনো উত্তর দরজায় যে লক্ষ্মী বাজার, সেই দিকে গিয়ে পড়ে যাচ্ছে। কুষ্মাণ্ড ফল। কভু সিংহ দ্বারে পড়ে, কভু সিন্ধু নীরে। চটক পর্বত দেখি, বালুর পাহাড়, তার উপরে গাছপালা। গোবর্ধন ভ্রমে ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই হাসি গায় খেলে মূর্ছা যান। কাহা নাহি শুনি যে যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদের সন্ধি যত বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয় চর্মরহে স্থানে। সমুদ্রে পড়ে গেলেন। হস্তপদ শির সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা আর বাক্যে হাহুতাস। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। নিরন্তর স্বরূপ দামোদর রামানন্দ রায় প্রভুর সেবা করেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। যদি মহাপ্রভু সন্ন্যাস না নিতেন, তাহলে এই লীলা প্রকাশিত হতো না, এতটা ছড়িয়ে পড়তো না, এতটা গভীরতাকে প্রাপ্ত হতো না গৌর লীলা। এই জন্যই জীব উদ্ধার এবং রাধা ভাব মাধুরী আস্বাদন, সেটাই গোসাইপাদ ব্যক্ত করছেন। যে প্রভু প্রকাশ করলেন উন্নত উজ্জ্বল রসফলা ভক্তি লতিকা। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এখানে